ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল কোরআন একটি অবিশ্বাস্য সাহিত্যকর্ম। আপনি যে দিক দিয়ে দেখেন না কেন এটি অসাধারণ। এই বিষয়ে আপনি অনেক ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে পড়াশোনা করতে পারেন। আসলে আমি একটা সেমিনার নিয়ে কাজ করছি, যেটা ফেব্রুয়ারি থেকে শুরু হবে, যেখানে এই প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হবে। আর এই প্রত্যেকটি দৃষ্টিভঙ্গিতে কিভাবে কোরআনের বাচনভঙ্গি, সূক্ষ্মতা এবং সৌন্দর্য নিয়ে গবেষণা করা সম্ভব তা নিয়ে কথা বলা হবে। আমি সম্ভবত 3টি দিক নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এখন পর্যন্ত 20টির কাছাকাছি দৃষ্টিভঙ্গি লিপিবদ্ধ করেছি, যার মাঝে অন্তত 3টি দিক নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মাঝে প্রথম বিষয়টি হলো শব্দ চয়নের যথার্থতা। আমরা যখন কথা বলি আমরা তখন প্রতিটি শব্দ চয়ন নিয়ে খুব একটা মাথা ঘামাই না। কথা বলার সময় আমাদের চিন্তা ভাবনার শব্দের ব্যাপারটি থাকে না, বরং থাকে শুধু মূল ভাবটা। কিন্তু আমরা যখন বসে কোনো কিছু লিখতে যাই তখন কি হয়, কিছু একটা লিখি, তারপর মনে মনে ভাবি না, এভাবে না, ব্যাপারটা অন্যভাবে লিখলে ভালো হয়। এরপর আমরা 2-1টা শব্দ পরিবর্তন করি বা বাক্যটিকে উল্টে লিখি। ঠিক এর মানে লেখনীতে কথা বলার চেয়ে অনেক বেশি সাবধান থাকি আমরা। কথোপকথন হলো স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক একটি বিষয়। এখানে পরিবর্তনের কোনো সুযোগ নেই, এটি বের হলেই সুযোগ শেষ। কিন্তু লেখনী সবসময় খুব সুন্দর হয়, কারণ এখানে চিন্তা ভাবনার এবং পরিবর্তনের সুযোগ থাকে, পাশাপাশি এটা সম্পাদনার সুযোগ থাকে। এখন আমরা আগেই বলেছি যে অবিশ্বাসীরা বলে কোরআন হলো মুহাম্মদের মুখের কথা, আর মুমিনরা জানে যে এটা আল্লাহর কথা। মানুষের কথায় প্রতিটা শব্দ হিসাব করে কিংবা চিন্তা করে বলা হয় না, বলা হয় না। কিন্তু আল্লাহর কথা হচ্ছে নিখুঁত, কারণ এটা এমন একটা মাধ্যম থেকে এসেছে যা কিনা একেবারেই সঠিক। এবং এই ব্যাপারটা কোরআনের হাজার হাজার জায়গায় উদাহরণ হিসাবে পাওয়া যায়। আল কোরআনের শব্দ চয়নের সূক্ষ্মতা এটা একটা বিশাল গবেষণার বিষয়। আমি কিছু ছোট ছোট উদাহরণ দিব আপনাদের সামনে। শুআয়ব আলাইহিস সালাম, আপনারা জানেন তিনি একজন নবী, ঠিক আছে। এখন নবী আলাইহিস সালাম হিসেবে তার নাম কোরআনে বহুবার এসেছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানের নিকট আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই শুআয়বকে। এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি তা হলো কোন জাতির কাছে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল? মাদিয়ান। ঠিক। এখন মাদিয়ান একই সাথে 2টি জিনিসকে বোঝায়, ঠিক আছে। মাদিয়ান 2টি অর্থ বহন করে। মাদিয়ান একই সাথে একটা জায়গার নাম, আবার একই সাথে একটি জাতির নাম। ওই জাতিটিকে মাদিয়ান বলা হয়, আবার তাদের জায়গাকেও মাদিয়ান বলা হয়। সূরাতুশ শুআরার 26তম সূরা। আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন নবী রাসূলদের ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, ইয ক্বালা আখুহুম লূতুন, ইয ক্বালা আখুহুম সালিহুন, ইয ক্বালা আখুহুম হুদুন, ইয ক্বালা আখুহুম নূহুন। যখন তাদের ভাই নূহ তাদেরকে বলল, তার জাতিকে বলল। পরবর্তী ঘটনা আরেক নবীর দিকে যায়। যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলল, তার জাতিকে বলল। তারপর আসে হুদ, যখন তাদের ভাই হুদ তাদেরকে বলল। তারপর তাদের ভাই সালেহ, নূহ, হুদ আলাইহিস সালাম এবং লূত, 4 জনের বেলা বলা হলো তাদের ভাই। পঞ্চম স্থানে শুআয়ব। আল্লাহ বলেন, যখন শুআয়ব তাদেরকে বলল, এখানে তিনি শুধু বললেন ইয ক্বালা লাহুম শুআয়বুন, যখন শুআয়ব তাদেরকে বলল। একই সূরায় আগের সব নবীদের সাথে কি বলা হয়েছিল? তাদের ভাই নূহ, তাদের ভাই সালেহ, তাদের ভাই লূত, তাদের ভাই হুদ। কিন্তু যখন শুআয়ব আলাইহিস সালামের কথা বলা হলো, শুধু শুআয়ব, এখানে ভাই নাই। আরো মজার ব্যাপার হলো কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা, আগে যেভাবে বলা হয়েছে ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানের কাছে বিশেষভাবে আমি তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। যে সূরায় সবাইকে নিজ জাতির ভাই হিসেবে বলা হচ্ছে, তখন স্বাভাবিকভাবে শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারে আমরা কি দেখব বলে আশা করা উচিত? তাদের ভাই। কিন্তু ভাই শব্দটি এখানে বাদ দেয়া হলো, শুধু তার বেলাতেই বাদ দেয়া হলো, আর বাকি সবার বেলা থাকলো। আরো মজার ব্যাপার হলো এর একটু আগেই মনে আছে যে জাতির কাছে তাকে পাঠানো হয়েছিল তার নাম ছিল মাদিয়ান। তাদের আরেকটা নাম ছিল আসহাবুল আইকা। এটা একটু বড় নাম। আসহাবুল আইকা মানে হলো আল আইকার জাতি। আইকা হলো একটি বিশাল গাছ যেটা তারা পূজা করত।
সেই গাছটার নাম হলো আইকা, তাই তাদেরকে এই ধর্মীয় নামে ডাকা হতো। তাদের ধর্মীয় পরিচয় হলো আল আইকার জাতি। ঘটনা হলো তিনি মাদিয়ানেই জন্মগ্রহণ করেছিলেন, যেটা মাদিয়ান শহরের ভিতরেই অবস্থিত এবং মাদিয়ান জাতির তত্ত্বাবধানেই ছিল। ঠিক আরবদের একটা অংশ, তার মানে জাতিগত এবং স্থানগত দুদিক থেকেই তিনি তাদের ভাই। তাই আল্লাহ তাআলা বলেন, আমি তাদের কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই শুআয়বকে। কিন্তু যখন আল্লাহ তাআলা তাদেরকে মাদিয়ানের জাতি না বলে আল আইকার সেই গাছের পরিচয় বর্ণনা করছেন, তার মানে আল্লাহ তাআলা তখন তাদের ধর্মের ব্যাপারে কথা বলছেন। আর যখন তাদের ধর্মের ব্যাপার আসছে, তখন কি তিনি তাদের ভাই? না। এজন্য যখন আল্লাহ তাদেরকে তাদের ধর্ম নিয়ে বর্ণনা করছেন, আল্লাহ বলেন, যখন শুআয়বকে তাদের কাছে পাঠানো হয়েছিল, এক নির্দিষ্ট প্রসঙ্গে ভাই শব্দটি বর্জন করে এখানে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যে যখন কারো দ্বীনের পার্থক্য থাকে, তখন তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ থাকতে পারে না, এটি চলে যায়। খুবই গভীর এবং নিখুঁত শব্দচয়ন, যে কারণে সূরাতে একের পর এক একের পর এক একের পর এক বলা হয়নি। এটা তো আখাহুম আখুহুম 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 বলার পর হঠাৎ করে এক জায়গায় আখাহুম বলা হয়নি। নিখুঁত শুদ্ধতা। এটা ছিল প্রথম উদাহরণ।